সকলকে আরও একবার আমার আরও একটি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের এই বৃষ্টি ভেজা সকালে চলো ব্লগটা শুরু করলাম। আর আশা রাখি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর আমি এই কয়েক সপ্তাহ ধরে সপ্তাহে 2টো করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এখন একটু প্রবলেম আছে তাই এরকম দিচ্ছি। তো প্রবলেমটা ঠিকঠাক হয়ে গেলে তো আবার যেরকম রেগুলার দিতাম সেরকম দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে বৃষ্টি তো প্রত্যেকটা সারাটা দিন হয়েই যাচ্ছে আর বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। তো যাই হোক, এই ব্লগটা ছিল রবিবারের ব্লগ। আর রবিবারে আজকের মহরমও ছিল। তো কালকের উল্টো রথ হয়ে গেছে আর আজকের মহরম, এইটা কিন্তু একেবারে পাশাপাশি পড়েছে এই বছর দেখলাম। এরকম কখনো হয় না, অনেকটা দেরিতে মহরম হয়। তো যাই হোক, আর সকলকে অবশ্যই মহরমের অনেক শুভেচ্ছা জানাই আর ভালোবাসা জানাই। তো যাদের মহরম আছে, আমরা তো ছোটোবেলায় মহরম দেখতে যেতাম আর আমি সবসময় মনে করতাম যে মহরম ও রথ এইটাই মনে করতাম, কারণ সেরকমই দেখতে, তো সেরকম তাই মনে করতাম। তারপরে জেনেছি সেটা অনেক বড় হয়ে জেনেছি যে এটা। তো যাই হোক, আমরা কিন্তু আনন্দ করতাম, যেতাম। আমাদের বাড়ির পাশেই মহরম হতো, মহরমের মেলা, আর বিরাট করে সেই মহরম হতো, সেই রথের মতনই দেখতে, তাই আমি জানতাম। যাই হোক, চলো এখন চলে আসি আমার সংসারের কাজ করবে। তো প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর এখন যখন ভাবি যে না আজকে শেয়ার করব, তো সেটাই তোমাদের সঙ্গে একটু করে জাস্ট সারাদিনের কাজকর্মগুলো একটু একটু করে জাস্ট শ্যুট করে রাখা হয়, এটাই। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই সব কিছু জানতে পারবে। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে না ঘরটাও মুছতে পারছি না ঠিকঠাক করে, কারণ রুমটা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, যেহেতু বাইরের ওয়েদারটাই এরকমই। তো স্যাঁতস্যাঁতে, তো ঘর তো এমনিতেই থাকবে, আর এমনিতেই ঘরে জামা কাপড়ও এরকম স্যাঁতস্যাঁতে হয়েই আছে, ভেজা জিনিসগুলো শুকোতেই যাচ্ছে না। বর্ষাকালে এই এক প্রবলেম। কিন্তু ঘরটা না মোছা হলেও আর সময় পাবো না, যেহেতু আজকে রবিবার, ছেলেরও স্কুল ছুটি, ওর দাদা ভাইয়েরও স্কুল ছুটি। তো ভাবলাম চলো, এমনিতে রবিবারে ঠিকই থাকে যে পুরো রুমটাই পরিষ্কার করা আর একটু ভালো করে ক্লিন করে নেওয়া। এমনি মোটামুটি প্রত্যেকটা দিন একটু আধটু জায়গায় যেখানে খাওয়া দাওয়া এইসব বা রান্না করতে এই টুকটাক করে মোছামুছি হয়, তবে পুরো রুমটা তো হয় না। আজকে ভেবেছিলাম পুরো রুমটাই করব ক্লিনিং, কিন্তু তাও হবে না। তো ভাবলাম না, এখানে কিন্তু আমাদের নিচেই বসেই বেশি খাওয়া দাওয়া হয়, টেবিলে বেশিরভাগ জিনিসপত্রই থাকে, খাওয়া দাওয়া অতটা হয় না। তো দুজনে যখন থাকতাম তো তখন কিন্তু খেতাম। ছেলে যখন প্রেগনেন্সির সময় তো আমি নিচে বসে খেতেই পারতাম না, তো তখন কিন্তু টেবিলটা ইউজ করতাম। যাই হোক, এদিকে মোটামুটি ওইদিকে আমার বেডরুমটাও ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এখানে এই দুটো আর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে এখন জানো তো রান্নাবান্না করতে চলে এসেছিলাম, কারণ বললাম ওই যে যাওয়ার কথা আছে এক জায়গায়, তো তাই তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর 2টো প্রেশার কুকারে রান্নাবান্নার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো মশলা টশলা সব কাটা হয়ে গেছে। তবে জানো তো, ওই যে অনেক দিন আগে একটা আনারস কিনেছিলাম, আজকে 7-8 দিন হয়ে গেল, এটা পাকায় নামই নিচ্ছে না, নাম গন্ধ কোনো কিছুই নেই। তো একেবারে ঠকে গেছে। তো ভাবলাম চলো এটাকে আজকে চাটনি করা যাক। আর আনারসের চাটনি অতটা কখনো খাওয়া হয়নি আর করিও নি, তো জানি না। তো মোটামুটি ওই যে ইউটিউব দেখে চাটনিটা বানিয়েছি, তবে খেতে কিন্তু সত্যি ব্যাপক হয়েছে, কারণ একটু ওই তেঁতুল দিয়েছিলাম সঙ্গে টকের জন্য, আর ওটাতে টক মিষ্টি কোনো কিছুই লাগেনি। আর এদিকে দেখো চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে, ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তো ছেলের জন্য আর আমরা 3জনে একটু করেও খেয়ে নেবো, তার জন্য একটু নিয়ে নিচ্ছে। সকালে না সেরকম কিছু খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে টেতে যাবো, তো তাই আর সকালে আর খাওয়া সেরকম হয়নি, একটু করে ওই বিস্কিট এরকম খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে, রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কয়েকটা জিনিস কাল নিয়ে এসেছিলো, ওই বিস্কিট, তারপরে বাদাম আর কেক আর ফল টল, তো ওইগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো, খেয়ে টেয়ে দিয়ে স্নান টান করেই বেরোবো। আর যাই হোক,
এদিকে দেখো কেকটাও গুছিয়ে নিচ্ছি, তবে এখানে সবগুলো ধরছি না, তাই আমি আলাদা করে রাখলাম আর কয়েকটা জাস্ট। তো এই কেকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ছেলেরও ভীষণ পছন্দের। আর এদিকে বিস্কিটের বাদামটা আছে, এগুলো আর কাটবো না, থাক এগুলো, কারণ আর এখন ভরার সময়ও নেই এতটা। মোটামুটি এগুলো রেখে দিয়েছি, দিয়ে ফলটা মোটামুটি রেখে দিচ্ছি জাস্ট মানে ঝুড়িতে করে। ওটাই আম, আর নিয়ে এসেছিলো আপেল আর ওই পেয়ারা, তো ওইগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের মানে ফলগুলো এ কদিন দেখছি মানে আমটা আসার পর থেকে না প্রচুর ইঁদুর খেয়ে যাচ্ছে, মানে ইঁদুর খাচ্ছে না বাদুড় খাচ্ছে ঠিক জানি না, তবে প্রত্যেকটা দিন একটা করে আম ফেলতে হচ্ছে। তো আজকের বাইরে থাক, তবে সন্ধেবেলা এগুলোকে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, মানে যেখানে খাওয়ার দাওয়ারগুলো রাখা হয় মিক্সের, তো দেখে আমি আলমারি বলছি। যাই হোক রান্নাবান্না দেখো এখানে ফুটছে, মানে জলটা দেওয়া হয়েছে, তারপরে চলে গেছিলাম স্নান করতে। তারপরে দেখি যে দেখো ঝমঝমিয়ে মোট বৃষ্টি এসছে, মানে বৃষ্টি চলে যাওয়ার সেরকম কোনো পাত্তা নেই। তো যাই হোক বৃষ্টি পড়ুক, তবে আমাদের ইচ্ছে তো আমাদেরকে পূরণ করতে হবে, সে বৃষ্টি হোক আর জল ঝড় যাই হোক যেতেই হবে। দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে। তো সকাল থেকেই সেই রকম যেরকম মেঘ মানে মুখ ভর করেছিল সেরকমই আছে, ভাবছিলাম হয়তো ওয়েদারটা একটু কাটবে, তবে যাওয়ার সময়টা বৃষ্টিটা কেটে গেছিলো, মানে ছেড়ে গেছিলো। তারপরে এই যে স্নান টান সেরে সোজা চলে এসেছিলাম, আমরা একটু করে জাস্ট খেয়ে নেবো সবাই। কোথাও যাওয়ার থাকলে না খেতে ইচ্ছে করে না, মানে আনন্দে আর খেতে ইচ্ছে করে না, আমার তো ইচ্ছে হয় না। তো একটাতে মোটামুটি বেড়ে নিয়েছিলাম সবাই, একটু করে জাস্ট খেয়ে যাবো, তারপরে আবার ফিরে এসে খাওয়া দাওয়া হবে। আমাদের ট্রেনটা ছিল ওই 10:30টার দিকে, আর সব কাজটা মোটামুটি কমপ্লিট করে এখন এই যে খেতে বসেছি বললাম। তো খেয়ে দিয়ে আবার রেডি হয়ে স্টেশনে যেতে হবে। আর দেখো এই যে ছেলে আর আমি এখানে বসে আছি, ছেলেকে বললাম যে একটু ভালো করে মানে বসে থাক, আমি একটু ক্যামেরা করছি। ও ভীষণ মানে দুষ্টুমি করে, বললাম যে একটু মানে ফটো তুলবো, ও জানেই যে আমি ক্যামেরা করছি মানে ভিডিও করছি, তাই এরকম করছে। আর এদিকে দেখো ওয়েট করতে করতে আমাদের ট্রেনটাও চলে এসেছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে হ্যাঁ অনেকটাই জায়গা ছিল, এবারে আর আলাদা বসতে হয়নি, একসঙ্গে তিনজনে বসেই গেছি। আর সিটও ভালো ছিল, মানে পছন্দের সিট, আমরা যেটা পছন্দ করি। তো আমাদের এই যে এখন যাচ্ছি ওই মানে মেদিনীপুর। তো আর এমনিতে আমাদের যেতে তো প্রায় 3-4 ঘন্টা লেগে যায়, তবে হলদিয়া ফার্স্ট লোকাল এটা ধরেছি আমরা, অনেকটাই মানে ফাস্ট যাচ্ছে দেখলাম। তো আর আমরা কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি মেদিনীপুর বললাম, মানে ঠিক হলদিয়াও যাবো না আমরা নেমে যাব ওই মহিষাদলে। তো ওখানে বলছিলাম গতবারে একটা ভিডিও ছেড়েছিলাম যে মহিষাদলের রথে আমরা গেছিলাম, তো আবারও যাচ্ছি, কারণ মেলা দেখাটা ভালো করে হয়নি ওই দিন, তো রথ দেখতেই সময় চলে গেছে, তাই আবার যাচ্ছি, যেহেতু আজকে ছুটির দিনও ছিল। তো কেনাকাটা সেরকম হয়নি, অনেক জিনিস দেখেছি তো খুব কেনাকাটা করতে ইচ্ছে করছে, আর কেনাকাটা না করলে ঠিকঠাক মন শান্তি হয় না। আর এদিকে দেখো আমরা ট্রেনে গেলেই কিন্তু কোনো কিছুই মোট খাবো, ট্রেনে গেলেই ভীষণ খিদে পায়, কারণ ট্রেনের খাবারগুলো দেখলেই তো খিদে পাবে। তো এদিকে চলে এসেছি, কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে যে রাজবাড়ি আমবাগানে এখন বসে আছি, এসে একটু খেয়ে নিয়েছিলাম, ঘুগনি মুড়ি খেয়েছি, আর ঘুগনি মুড়ি আর চপ খেয়েছি। তো যাই হোক খেয়ে দিয়ে আর আজকের ভাতের খাইনি, কারণ খেয়ে এসেছিলাম। আর ট্রেনেও ছেলে কিন্তু ওই ঘুগনি খেয়েছে। তো যাই হোক এদিকে দেখো পুরো মেলাটা এখানে, মানে তবুও বৃষ্টি তো হচ্ছে, তবুও কিন্তু মানে অনেকে কিন্তু এসছে মেলাতে। আর এদিকে ছেলে বললো যে ওই পাপড়ি চাট খাবে, তো ও খাচ্ছিল, বাবা বললো তাহলে তুমিও খেয়ে নাও। তো দুজনেই খেয়ে নিয়েছি, দুজনেই নয় তিনজনেই খেয়েছি ভাগাভাগি করে। আর আজকে যেহেতু মহরম ছিল, ওই যে দেখালাম একটুখানি জাস্ট ভিডিও, ওইটা কিন্তু মহরমের জন্য ওখানে পুজো হচ্ছে, তো আমি একটু ক্যাপচার করে রাখলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ মানে ঘেরা হয়েছে, ওখানে কিন্তু আজকে মহরম উৎসব হবে। তো যাই হোক আমরা তো মানে ওই সব দুপুরের দিকটাতে এসেছি, আমাদের এখানে আসতে বেশি সময় লাগেনি, মানে 11:30টার মতন লেগেছে। তো ওই 1 ঘন্টা মতন তাড়াতাড়ি করে চলে এসেছি, যেহেতু ফার্স্ট ছিল। আর এখানে দেখো ওদিকটাতে তো মেলা বসেছে, এখানে কাঁঠালের মেলা, মানে কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে। আমার কিন্তু ভালো লাগে কাঁঠাল খেতে, তবে খাওয়া হয়ে ওঠে না, কারণ সহ্য হয় না, খেতে পারি না সেরকম। আর এদিকে দেখো মেলা ঘুরে ঘুরে ভাবি যে চলে আসি নেব বলে, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলেই যাই, মানে কোনটা নেব না এই করতে করতে কেনাই হয় না, বাড়ি চলে যাই। দেখো শুধু ভিডিও
ভিডিওই করে যাচ্ছিলাম। যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটি তোমরা এত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে তারপরে কিন্তু জানিও কেমন লাগলো। আর চলো, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া দাওয়াটাও করে এখন আমরা বাড়ি ফিরবো। চলো, এটা সকলে ভালো থেকো।